শিরিন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদও চলছে, আমরা এমনটাই জেনেছি। আপনার কাছে কি তথ্য আছে তাজনুর? সবশেষ তথ্যগুলো জানার জন্যই সংবাদকর্মীরা ডিবি কার্যালয়ের সামনে কিংবা বাইরের যে জায়গাটি রয়েছে সেখানে অপেক্ষমান রয়েছে এবং সবশেষ তথ্যগুলো জানার ব্যাপারে বেশ কয়েকটি প্রশ্ন সামনে রয়েছে। সেই প্রশ্নগুলোর একটি হতে পারে যে তাকে আসলে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে কিংবা তাকে আদৌ গ্রেফতার দেখানো হবে কিনা, আর যদি গ্রেফতার দেখানো হয় তবে তাকে কখন আদালতে তোলা হবে, কদিনের রিমান্ড চাওয়া হবে, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের সামনে রয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে যার যে সমস্ত রকমের সংযোগ রয়েছে। এবং ডিবি পুলিশের তরফ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিংয়ের আয়োজন করা হয়, যেহেতু পাশেই ডিএমপি মিডিয়া সেন্টার রয়েছে, সেখানে অনেক সময় এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে আটক করা হলে কিংবা গ্রেফতার করা হলে সেই সমস্ত ঘটনার আপডেটগুলো পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেই সময়ের আসলে অপেক্ষায় রয়েছে। তবে সবশেষ যেই তথ্য আপনি খবরে বলছিলেন যে ভোররাত 4টার দিকের ঘটনা কিংবা 4:30 বলা হচ্ছে, ডিবি পুলিশের একটি আভিযানিক দল ধানমন্ডি থেকে শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে এবং এই ডিবি কার্যালয়ে আসার পর যেই অনানুষ্ঠানিক আলাপগুলো শুনছিলাম সেখানে বলা হচ্ছিল যে বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্য এই অভিযানে, আজকের এই অভিযানে কিংবা আজকে এই ভোর রাতের অভিযানে অংশ নিয়েছিলেন এবং একটি বিষয় যে বহুদিন ধরে এক রকমের নিখোঁজ কিংবা এক ধরনের লাপাত্তা ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তার বিষয়ে সেই রকম ধরনের কোনো রকমের কোনো আলাপ ছিল না। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে একটা পাসপোর্টের আবেদনকে কেন্দ্র করে বেশ খানিকটা আলোড়ন সৃষ্টি হয়েছিল গণমাধ্যমে সেই সময়ে, যেটি বলা হচ্ছিল যে তিনি একটি অজ্ঞাত জায়গাতে থেকে পাসপোর্টের আবেদন করেছেন এবং তার স্বামী সহ তারা আসলে ফিঙ্গারপ্রিন্ট এবং যে সমস্ত তথ্যগুলো পাসপোর্ট অফিসে জমা দেওয়ার প্রয়োজন পড়ে সেই সমস্ত তথ্য তারা জমা দিয়েছিলেন। পরবর্তী সময়ে পাসপোর্ট অফিসের তরফ থেকে বলা হয়েছিল যে কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে তারা এমনটি করতে পেরেছিলেন, যদিও সেই আবেদনটি পরবর্তী সময়ে বাতিল করা হয়। সুতরাং বিভিন্ন গোয়েন্দা তথ্য হিসাবে বলা হচ্ছিল কিংবা জানানো হচ্ছিল যে ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি আসলে দেশেই রয়েছেন, তবে দেশের কোথায় তিনি রয়েছেন সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট কিংবা সুনির্দিষ্ট তথ্য কারো কাছেই ছিল না। যেটি আপনি খবরে বলছিলেন, রংপুরে একটি হত্যা মামলা রয়েছে তার নামে, কিন্তু আজকে তাকে আটকের পর তাকে কোন মামলায় আসলে গ্রেফতার দেখানো হবে সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা এখনও রয়েছে। গণমাধ্যম কর্মীরা মূলত সেই তথ্যটি জানার চেষ্টা করছেন। একই সঙ্গে তাকে আদালতে কখন তোলা হবে, কদিনের রিমান্ড চাওয়া হবে, সেই তথ্যগুলো জানা প্রয়োজন। একই সঙ্গে একটি আইনি বাধ্যবাধকতাও রয়েছে যে কোনো ব্যক্তিকে আটক করা হলে তাকে জিজ্ঞাসাবাদের পর 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে তোলার একটি বাধ্যবাধকতা রয়েছে। সেই বিষয়গুলো মাথায় রেখে নিশ্চয়ই ডিবি পুলিশের তরফ থেকে পরবর্তী সময়ে সংবাদকর্মীদের আরও তথ্য জানানো হবে। অনেক ধন্যবাদ তাজনুর আপনাকে।